আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো এত মজাদার একটা চিকেন স্যুপ যেটা কিনা মোহাম্মদপুরের মোস্ট ভাইরাল নওশাদ মামার স্যুপকেও হার মানাবে। তো চলো আমি দেখিয়ে দিই কীভাবে বানিয়েছি। ফার্স্টে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কিছু চিকেনকে ছোট ছোট করে পিস করে ভালো মতো ধুয়ে নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো এগুলাকে সাইজ করে নেবে। তারপরে একটু ভালো করে এগুলো তেলে ভেজে নিতে হবে। আমি তোমাদেরকে অনেক ভালোভাবে দেখাতে পারছি না, জাস্ট আমি র্যান্ডম বাসার জন্য বানাচ্ছিলাম, ভাবলাম শেয়ার করি। তো পরে এখানে আমি দেখো 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট একসাথে মিক্সড করা দিয়ে দিয়েছি 1 চামচের মতো এখানে সাদা গোলমরিচের গুঁড়ো, তারপরে হলো পরিমাণ মতো লবণ। তারপরে আবার ভালো মতো একটু এগুলাকে ভেজে নিতে হবে যাতে না পোড়া লেগে যায়, সেটা একটু খেয়াল রাখতে হবে। যেটা আমি এখানে একটু ভুল করেছি যে আমি একটু বেশি ভেজে ফেলেছি। তো পরে ভাজার পরে এখানে আমি যতটুকু স্যুপের পানি দিতে চাচ্ছি ততটুকু পানি দিয়ে দিয়েছি। যখন এটা বলক চলে এসেছে বা একটু উতরিয়েছে, তারপরে এখানে দেখো আমি এখানে চিকেন একটা স্টক দিয়ে দিয়েছি, যেটা কিনা তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাবে। তো ব্যাস দেখো এইভাবে যখন একটু উতরা ছিল তখন এখানে আমি পরিমাণ মতো, মানে আমি তখন জাস্ট বোতল থেকে দিচ্ছি, তোমরা পরিমাণ মতো একটু ভিনেগার দিয়ে দেবে, মানে 2 চামচের মতো। তারপরে এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ফেটে নিয়েছি। নওশাদ মামার স্যুপটা সাদা হয় কারণ উনি সেখানে শুধুমাত্র ডিমের সাদা অংশটা দেয়, বাট আমি সম্পূর্ণ অংশটাই কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে আবার ভালো মতো মিক্সড করে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি 1 কাপ পরিমাণ পানির সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট। কেউ চাইলে তোমরা কিন্তু এটা স্কিপও করতে পারো। তারপরে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়, কারণ লেগে গেলে কিন্তু খাবারের টেস্ট একদম বাজে হয়ে যাবে। আর লো ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে রান্না করতে হবে। পরে আমি এক আলাদা সাইডে 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি কেটে তারপরে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে এটাকে রেডি করে নিয়েছি, যেটা আমরা হোটেলে বা রেস্টুরেন্টে গেলে আমাদের আলাদা কিন্তু সার্ভ করে স্যুপের সাথে খাওয়ার জন্য। তো ব্যাস এই তো অল্প উপকরণে অল্প সময় আমার খুব মজাদার এই স্যুপটা হয়ে গিয়েছে। যারা ডায়েট করতে চাচ্ছ বা একদম হেলদি একটা খাবার খেতে চাচ্ছ তারা কিন্তু মাস্ট বি এটা ট্রাই করতে পারো। চাইলে বাচ্চাদেরকেও দিতে পারো, এটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়ে থাকে। ব্যাস এই তো লাস্টে আমি একটু চিকেনের পরে এই তো ব্যাস লাস্টে আমি একটু টমেটো সস আর সেই মিশ্রণটা দিয়ে মজাদার এই স্যুপটা খেয়ে নিয়েছি।